नमस्कार बंधुरा एमएस कुकिंगे सबाइके स्वागत जानिए आज के शुरू करছি रेसिपि। आज आमी आपनादेर संगे एक पनीरेर रेसिपि तैरी करब, तबे दूध दिए नय। आज के पनीरटा बानाबो पेঁপে दिए। दूधेर पनीर तो आमरा सब समय खेये थाकी, तबे आज के आमी काँचा पेঁপে दिए पनीर बानाबो बिना दूध दिए। तबे एक बार हलेओ आमार मतो এই কাঁচা পেঁপে দিয়ে পনিরটা আপনারা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। একবার খেলে দেখবেন বারবার বানাবেন। তবে চলুন আজকের পনিরের রেসিপিটা পেঁপে দিয়ে তৈরি করে নিই। তো সবার প্রথমে আমি এখানে একটা গাছ থেকে পেঁপে পেড়ে নিয়েছি। তো পেঁপেটা একদম ছোটও নেব না, আবার পাকাও নেব না, একেবারে ডাঁসা একটা পেঁপে নিয়ে নেব। নিয়ে আমি পেঁপেটাকে যথারীতি পরিষ্কার করে নেব। এখানে আমি পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর মাঝখান থেকে আমি এবারে পেঁপেটাকে দুই ভাগ করে নেব। তো পেঁপেটাকে আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি, আর পেঁপেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এই পেঁপেটার মধ্যে একটাও কোনো দানা ছিল না। আমি এরকম পেঁপেটাকে, আর আমার এই গাছের পেঁপে কোনো পেঁপেরই কোনো দানা হয় না। তো আমি এরকম একটা চামচের সাহায্যে পেঁপের ভিতরটা ছুলে নিচ্ছি। তো পেঁপেটাকে ভালো করে আমি পরিষ্কার করে নেব। নিয়ে আমি এখানে ধুয়ে নেব পেঁপেটাকে। আপনারা অবশ্যই এরকম পনির বানিয়ে দেখবেন, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো পেঁপেটাকে ভালো করে আমি জলের মধ্যে ধুয়ে নিলাম। এবার আমি পেঁপেটাকে এখানে একদম যতটা পারবো ছোট ছোট করে পেঁপেটাকে কেটে নেব। আপনারা নিরামিষ দিনে কি করবেন ভেবে পাচ্ছেন না সব সময়, তো এরকম একবার বাড়িতে যদি পনির না থাকে কিন্তু বানিয়ে অবশ্যই আপনারা দেখতে পারেন, কিন্তু খেতেও অসাধারণ লাগবে আর করতেও কিন্তু বেশ ভালো লাগবে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি। তো আমি পেঁপেটাকে যথারীতি ছোট ছোট করে কেটে নেব। আর কেটে নেওয়ার পরে পেঁপেগুলো আমি একবার করে পেস্ট করে নেব। আর পেঁপেটা যখন আমি পেস্ট করব তখন আমি কোনো রকম জল ব্যবহার করব না। পেঁপেটাকে আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে তবেই কিন্তু পেস্ট করব। তো সমস্ত পেঁপেগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং বোল নেব। তো আমি এখানে নিয়েছি, আর পেঁপেগুলোকে আমি নিয়েছি কিন্তু এখানে কোনো জল ছাড়াই কিন্তু আমি ব্লেন্ড করে নেব, কারণ জল থাকলে কিন্তু পনিরটা ভালো রকম হবে না। তো আমি এরকম ব্লেন্ড করে নিচ্ছি বিনা জল দিয়ে। আর একদম কিন্তু পেঁপেটাকে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তো সমস্ত পেঁপেগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমি এখানে মিশিয়ে দেব ময়দা, দেব 3 থেকে 4 চামচ ময়দা এখানে আমি অ্যাড করে দেব। তারপরে এখানে অবশ্যই কিন্তু চালের গুঁড়ি লাগবে। তো চালের গুঁড়ি 4 থেকে 5 চামচ আমি দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু ভালোভাবে আমি সব উপকরণগুলো একসঙ্গে মিলিয়ে নেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করছি না, পেঁপের রসেতেই আমি এইগুলো মিশিয়ে নেব। ভালোভাবে কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার। আপনাদের না থাকলে নাও দিতে পারেন, তবে এখানে আমি বেকিং পাউডার 1/2 টিস্পুন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে আমি আবারও সব জিনিসগুলো মিশিয়ে নিলাম। নিয়ে আমি একটা পাত্র নেব, তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নেব। এখানে আমি তেলের ব্রাশ করে নিচ্ছি। আর আমি এখানে একটা চৌকো পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। তারপরে আমি মিশ্রণটি ঢেলে দেব, দিয়ে কিন্তু চারিদিকে ছড়িয়ে দেব।
আর কিন্তু ঘনত্বটা ঠিক এরকমই হবে, দেখলেই বোঝা যাবে। কিন্তু ঘনত্বটা যদি এরকম না হয় কিন্তু পনিরটা কিন্তু ভালো হবে না। আর তো আমি এরকমভাবে সেট করে নিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে জল নেব, আর জলটা যখন ফুটবে তার মধ্যে আমি পনিরটাকে দিয়ে দেব। তো দিয়ে আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেব। তো ঢাকনা খুলে আমি যখন ঢাকনা খুলবো হাত দিয়ে দেখবো হাতে লেগে যাচ্ছে না। তারপরে আমি ঠান্ডা হওয়ার জন্য আমি একটা জায়গায় ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপরে আমি পনিরটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আর এটা যদি না হয়ে যায় তাহলে কিন্তু হাতে লেগে যাবে। তো আমি পনিরটাকে দেখিয়ে দিচ্ছি কতটা সফটি আর কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। বাড়িতে যদি পনির না থাকে নিরামিষ কোনো দিনে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একটা পেঁপে দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন পনির। আর তারপরে পনিরটাকে আমি রান্না করেছিলাম। তো একটা তেল নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, তা তেলটা গরম হতে একটু নুন আর হলুদ দিয়ে আমি তার মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম। আর পনিরগুলো কিন্তু আপনারা যে যেমন সাইজের কেটে নিতে পারেন, আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। তো পনিরগুলোকে আমি ভেজে নেব। তো পনিরগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আমি এখানে কড়াইয়ের মধ্যে, যেহেতু আমি নিরামিষ করছি, তো আমি একটা মিক্সিং জারের মধ্যে টমেটো নিয়েছিলাম আর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তো সেটা আমি পেস্ট করে নিয়ে আমি গরম তেলের মধ্যে ঢেলে দিয়েছি। আপনারা চাইলে গোটা গরম মশলাও অ্যাড করে দিতে পারেন। তো আমি এবারে নুন আর একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেব। ঝালটা যে যার পছন্দ মতো অবশ্যই নেবেন। তারপরে আমি মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি স্বাদ মতো নুন তো অবশ্যই অ্যাড করতে হবে, তার সঙ্গে একটু অল্প চিনি অ্যাড করে দেবেন। নিরামিষ রান্না তো ভালো লাগে। তো এখানে আমি ভালো করে একটু গ্যাসটা মিডিয়ামের মধ্যে রেখে কিন্তু আমি মশলাটা করে নিয়েছি। তারপরে কিন্তু একটু জল অ্যাড করবে, তবে এটা গরম জল আমি একটু অ্যাড করেছি। আর তারপরে কিন্তু আমি পনিরগুলো ছেড়ে দেব। এবারে তো রান্না হয়েই গেছে। এবার একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে যখন ফুটবে তখন নামিয়ে নেব। তো একেবারে রান্না হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো দেখতেই পাচ্ছেন কিন্তু কতটা দারুণ খেতে হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। তো রেসিপিটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন আপনারা খুবই কম টাইমের মধ্যে।